ববিতা রান্নাঘরে বসে আছে। চুলায় ভাত রান্না হচ্ছে, হাতে একটা পেঁয়াজ, তেল নুন সামান্য পরিমাণে আছে। আকাশে ভয়ঙ্কর মেঘের গর্জন। আহারে, ঘরে মাছ তো আছে, কিন্তু রান্না করব কি দিয়ে? আজ এই কথাটা সত্যি মনে হচ্ছে গো, গরিবের ভাগ্যে আনন্দ বেশি দিন টেকে না। মিতা সব শুনে চুপ করে বসে আছে আর মনে মনে কিছু একটা ভাবছে। আচ্ছা, আজকের মতো আমি যদি রোজ জমি থেকে মাছ ধরি আর সেগুলো বাবা বাজারে নিয়ে বিক্রি করে, তাহলেই তো অনেক টাকা পাওয়া যাবে। জমিতে এত সুন্দর মাছ, মানুষ অবশ্যই কিনবে। হুররে, আমি একটা দারুণ বুদ্ধি পেয়েছি, আমি একটা কাজের বুদ্ধি পেয়েছি। ও বাবা, চলো আমরা এখন থেকেই সেই কাজে লেগে পড়ি। কিরে মা, হলোটা কি? আবার কিসের বুদ্ধি পেলি? ও বাবা, আমি একটা কাজের বুদ্ধি পেয়েছি গো। দে দে, তুই তোর বাবাকে একটু কাজের বুদ্ধি দে, তারপরও যদি তোর বাপের কিছু একটা কাজ করার ইচ্ছা জাগে। ওই দেখো, ওই মহিলা আবার ঝগড়া শুরু করে দিল। ও বাবা, তুমি এসব বাদ দাও তো, কাজের কথাটা তো আগে শোনো। বল রে মা, তাড়াতাড়ি বল। যতদিন জমিতে খালে পানি থাকবে, ততদিন আমরা সকলে মিলে মাছ ধরবো। এরপর সেই মাছ তুমি আর ভাইয়া বাজারে নিয়ে বিক্রি করবে। এরপর যে পয়সা আসবে সেগুলো দিয়ে ঘরের চাল ঠিক করব। কেমন বুদ্ধি দিলাম বলো? দারুণ বুদ্ধি রে মা, চল এখন থেকেই কাজে লেগে পড়ি। সে যাবেক্ষণ, আগে খাওয়া দাওয়া সেরে ফেলো দেখি। মেয়েটা এত কষ্ট করে মাছগুলো ধরে আনলো, অথচ ভালো করে রাঁধতেই পারলাম না। ও যা হয়েছে তাই দাও গিন্নি, পরে আবার ভালো করে রেঁধে দিও। দিচ্ছি গো দিচ্ছি, তোমরা দাওয়ায় মাদুর পেতে বসো দেখি।